ছোটবেলায় কেউ কিছু না দিলে মনটা ভীষণ খারাপ লাগতো, একদম খারাপ লাগতো। আর এখন বড়বেলায় কি হয়, সন্তানদের কেউ কিছু দিলে তো মনটা এমনিই ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একদম সকাল সকাল চলে আসছে আমার ভাই রাঙামাটি থেকে। তো রাঙামাটি থেকে আসছে যখন, ওইসব অঞ্চলে তো চাকমা ভরা থাকে, তো চাকমারা যেসব ড্রেসগুলো পরে ওই ড্রেসগুলো নিয়ে এসছে আমার ছেলের জন্য আর ভাইয়ের মেয়ের জন্য। তো দুইজনা মানে আমরা দেখিও নি, ভাই পড়ায় পড়ায় একজনকে ফ্যাশন শো করাচ্ছে। ঘুম ভেঙে তো আমার জায়ান তো ঘুম থেকে মাত্র উঠেই মানে এইসব পরে মানে ও মনে হচ্ছে কত এনার্জি নিয়ে নাচানাচি করতেছে না, মানে ওর এত ভালো লাগছে। আর ড্রেসগুলো মামা পড়ায় পড়ায় এক একটা করে রুমে নিয়ে আসতেছিল, এত সুন্দর। তার সাথে সাথে ওরা টিভিতে আবার চাকমাদের গানও ছেড়ে দিছে, দুজনা সেই নাচানাচি। কিন্তু আমি সবকিছু দিতে পারলাম না, বেশ বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো এদিকে ওর জন্য একটা ব্যাগও নিয়ে আসছে, ব্যাগটা বেশ সুন্দর, মানে বড়রাও কিন্তু ব্যবহার করতে পারবে, এত লম্বা ব্যাগ। তো যাই হোক, এই যে দুজন কত কিউট লাগতেছে এখন, মানে একদম চাকমা চাকমা ড্রেস পরে, রাঙামাটির যে ড্রেসগুলো হয় ওইসব অঞ্চলে, তো ওরা তো এগুলো পরলে আসলে মনে হয় ওই দেশের মানুষ। তো এইগুলো আসলে পরলে বাচ্চারা কিন্তু বেশ ভালো লাগে। আরো কয়েক রকম ছিল, তো ওইগুলো আবার ম্যাচিং হচ্ছিল দেখে নিয়ে আসতে পারেনি। পরে তো কি, বাবার সাথে নামলো, নেমে একটা চিপস কিনে এসে দুজন তো বেজায় খুশি। সকাল সকাল এতগুলা সারপ্রাইজ যে পাচ্ছে তারা, আসলে এমনই হয়। মা বারবার বলতেছিল আমার ছোট মেয়ের জন্য আনলি না, আমার ছোট মেয়ের জন্য আনলি না। আসলে মায়েদের মন, কিন্তু কি জানেন তো, একটা সময় থাকে যখন কেউ কিছু যখন না দেয়, মনটা কিন্তু ভীষণ খারাপ লাগে, একদম মনে হয় যেন ইস আমাকে দিল না। আর এমনটা তো কখনো হয়নি, তারপরও হয় না অনেক আত্মীয়দের ভিতরে, অনেক বান্ধবী বন্ধু বান্ধবদের ভিতরে, যখন ছোটবেলায় এগুলো দেখতাম মূলত আমার জন্য কেন আনলো না। কিন্তু এখন কেন এরকম হয় না, এখন শুধু মনে হয় সন্তানদের যদি কেউ কিছু দেয় তো নিজেদের আর পড়তেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। আসলে নারী মানুষরা এরকমই হয়, দিন দিন তাদের মন মেজাজ কিন্তু বদলাতে থাকে। পুরুষের ক্ষেত্রেও সেম জিনিসটা, পুরুষরাও কিন্তু এটাই ভাবে যে সন্তানকে যদি কেউ কিছু দেয় তো তাকে সে অনেক চোখে দেখে বা সম্মান দেয়, এরকম আর কি। তো আমরা বেশি কিছু বলতেছি না। আর আসলে ভালোই লাগলো সকাল সকাল নতুন নতুন ড্রেস পরা বাচ্চাদের দেখে। তো সন্ধ্যেবেলা ভাবলাম যে একটু পাকান পিঠা করি। আর পিঠা বানানো বিষয়টা তো আমি একদমই অলস। তো দেখেন এই পিঠাটা কত কিউট হয়েছে, মানে চারিপাশটা এত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি ভাবতেছিলাম যে এত সুন্দর পিঠা কিভাবে হলো। তো পিঠা বানানোর সময় যেটা হয়, বেশি মানুষ থাকলে কিন্তু পিঠা নষ্ট হয়ে যায়। তো আমারও সেম অবস্থা আমাদের বাসায় হয়েছে, যেহেতু মানুষ অনেক ছিল তো একটু একটু নষ্ট হচ্ছে আবার ভালো হচ্ছে। তো যাই হোক, অনেকগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে, ফুলছে, আবার অনেকগুলো একদমই কেলাই গেছে। পাকান পিঠা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর যে কোনো সময়। যেহেতু আমার ছেলে এই পিঠার ধারগুলো খায়, আর আমারও পাকান পিঠার না এই ধারগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে গুণধর পিঠা, এটা কিন্তু আমি দিছিলাম, দেখা যাক কি হয়, ফুলবেই তো ফুলবে। তো আমি দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম পিঠা ফুলবে, তো দেখলাম যে ফুলে নাই, আবার ডবলও ফুলে গেছে, মানে পাশ থেকে একটু ফুটাও হয়ে গেছে আর কি। তো যাই হোক, পিঠা আসলে এমনই, কারোর হাতে ভালো হয় তো কারোর হাতে খারাপ হয়। এত দুষ্টু কেন হয় এই পিঠাগুলা। তো যাই হোক, আমার পিঠা বানানো শেষ, খাই দেয়। আর আমার গলাটা ভীষণ ব্যথা, হয়তো ভালো একটা ভয়েস আমি আজকে দিতে পারিনি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাই। আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, কারণ হচ্ছে আমি কদিন ধরে একটু রান্না বান্না থেকে রেস্ট আসছি। তো এই হচ্ছে অবস্থা, পিঠা কিছুটা বেঁকা তেরা হয়ে গেছে, সমস্যা নেই। আমি এগুলো একটু বেশি ড্রাই করলাম, কারণ হচ্ছে আমার এরকম কড়া কড়া ভাজা পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আমার বাবু সোনাকে বসায় দিছি খেতে, বলতেছে খুব টেস্ট হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। ভালো থেকে, আল্লাহ হাফেজ।